আমরা এখন আপনাদেরকে ব্রিটিশ আমলের যেই লোহার যে ব্রিজটা ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে যেতে যে ব্রিজটা পার হয়ে যেতে হয়, আমরা সেই ব্রিজটা দিয়ে এখন আবার ব্যাক করছি। কিছুক্ষণ আগেই আমরা সোনাহাট স্থলবন্দর ঘুরে আসলাম, তো মনে হলো যে আপনাদেরকে ব্রিজটা একটু ভিডিও করে দেখাই, কারণ এটা একটা ঐতিহ্য, এটা একটা গর্বের বিষয়, এটা একটা স্মৃতি। ব্রিটিশ আমলের এই ব্রিজ এখনও আমরা ব্যবহার করে যাচ্ছি, যদিও এখানে বেশ কিছু মেরামতের আর কি প্রয়োজন। ব্রিজের অনেক জায়গা, যেহেতু এটা লোহার ব্রিজ, তো লোহার অনেক জায়গা কিন্তু আসলে মরিচা পড়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কিছু জায়গা দেখেছি যে মানে ওই পট্টি লাগানোর মতো অবস্থা আর কি, কিছু কিছু জায়গায় পট্টি লাগানো আছে, মেরামত করেছে। বাট এই ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। যদি একটু খেয়াল করেন, এই যে নিচের দিকে পাটাতনের দিকে খেয়াল করেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। সো এখন আরেকটা নতুন ব্রিজের কাজ হচ্ছে সাইডে, আপনাদেরকে দেখাই। এই যে নতুন ব্রিজের কাজ চলছে, কিন্তু তারপরেও মানুষ দূর দূরান্ত থেকে সোনাহাট স্থলবন্দর দেখতে যেমন আসে, ঠিক একইভাবে এই ব্রিজটাও কিন্তু তাদের অন্যতম একটা দর্শনীয় স্থান হিসেবেই বিবেচনা করে। তো হয়তো এই দেখেন, এই সামনের দিকে খেয়াল করেন কতটা মারাত্মক এই ব্রিজের অবস্থা। তো সবাই তো আর এই ব্রিজ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে হয়তো আসার সুযোগ করতে পারবে না, সেজন্যই মূলত ভিডিওটি করা, যে আপনি ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশে এখনও ব্রিটিশ আমলের এই ব্রিজ এখনও এটা মানে চলমান অবস্থায় আছে, কিন্তু এটার অবস্থা আসলে বেশ খারাপ। তবে তারপরেও সাবধানতার সাথে সবাই চলাচল করছে এখানকার মানুষ। ভুরুঙ্গামারীর বিশেষ করে যারা স্থলবন্দরের দিকে থাকে, তাদের কিন্তু এই পথ ছাড়া আসলে যা আসা যাওয়া করার কোনো উপায় নেই, এই পথটাই তাদের ব্যবহার করতে হয়। তবে যখন পানি থাকে তখন এই নিচের পথটা ব্যবহার করা যায়, নদী পথ, নৌকা ব্যবহার করে তারা আসা যাওয়া করতে পারে। আর এখানকার একটা মজার বিষয় হচ্ছে, এক পাশ থেকে গাড়ি আসা যাওয়া করলে আরেক পাশ কিন্তু অটোমেটিক্যালি বন্ধ থাকে। এই দেখেন, এই পাশে গাড়িগুলো অপেক্ষা করছে। সো আমরা এখন পার হয়ে যাওয়ার পর, এই পাশের গাড়িগুলো যাওয়ার পর দেন তারা হচ্ছে এখান থেকে পার হবে। এটা বলতে পারেন একটা সুশৃঙ্খল পদ্ধতি। এখানে খুব একটা এইটা নিয়ে ঝামেলা হয় না, আমি দেখেছি সবাই সুশৃঙ্খলভাবে এক পাশে অপেক্ষা করে, আরেক পাশ থেকে গাড়ি পার হওয়ার পরে দেন তারপরে তারা আবার পার হয়। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। শেষ করছি। আমরা আসলে যে নদীটি পার করলাম সেই নদীর নামটি বলা হয়নি, সেটা হচ্ছে দুধকুমার নদী। সো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর উপরে যে লোহার ব্রিজটি আছে ব্রিটিশ আমলে, সেটা আপনাদেরকে দেখালাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।